This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের দলছুট দাঁতালের উপর অমানবিক অত্যাচারের পর এবার খাঁচাবন্দি চিতাবাঘের লেজ ধরে টানাটানি। হ্যাঁ, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। কথা বলবো রনির সঙ্গে। রনি, বন দপ্তর তারা কি কিছুই দেখেনি? দেখেও কি চুপ ছিল? এই পরিস্থিতি কেন? দেখো, একটা জিনিস কিন্তু পরিষ্কার যে মানুষের সাথে বন্যপ্রাণীর যে সংঘাত সেটা যেমন বেড়েছে, তেমনি কিন্তু মানুষ কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে। আমরা গতকালকে দেখেছি যে একটি চিতাবাঘ নেবুচাপুর চা বাগানে খাঁচাবন্দি হয় বন দপ্তরের পাতা খাঁচায়, এবং সেই চিতাবাঘের লেজ ধরে রীতিমতো টানাটানি করতে দেখা যায় সেখানকার বেশ কিছু মানুষকে। এমনকি চিতাবাঘের লেজ থেকে লোম উপড়ে নেওয়া হয়, ছিঁড়ে নেওয়া হয়, এবং সেই চিতাবাঘ কিন্তু খাঁচার ভেতর থেকে কিন্তু চিৎকার করতে থাকে। তারপরেও কিন্তু তাকে যেভাবে 4-5 জন মিলে লেজটা টেনে ধরেছিল, তাতে কিন্তু চিতাবাঘটি আরো ভয়ঙ্কর ভাবে আহত হতে পারত। প্রশ্ন উঠছে যে বন দপ্তরের লোকেরা খবর পাওয়ার পর কতক্ষণে পৌঁছেছিল। যদিও পরিবেশ প্রেমীদের অভিযোগ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, যার ফলে হাতির পরে এবার চিতাবাঘকে এইভাবে নির্যাতন করলেন তারা। কারণ অমানবিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটাও অমানবিক। বন দপ্তর কি করছিল সেটাই সব থেকে বড় প্রশ্ন। অবশ্যই নজর থাকবে। আর দেখুন, এটা তো প্রথমবার নয়। দলছুট দাঁতাল, তার উপর অমানবিক অত্যাচারের পর এবার খাঁচাবন্দি চিতাবাঘের লেজ ধরে টানাটানি। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। TV9 বাংলা দুটো ছবি আপনাদেরকে দেখিয়েছিল। একটা দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাতিকে উত্ত্যক্ত করছে স্থানীয়রা, অন্যদিকে আরেক জায়গায় লেজ ধরে চিতাবাঘের লেজ ধরে টানাটানি করা হচ্ছে, এবং আর্থ মুভার দিয়ে সেই হাতিকে তাড়ানো হয়েছিল। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম আগেও। অমানবিক ছবি দেখুন, মানুষ কতটা অমানবিক হতে পারে। হাতিকে উত্ত্যক্ত করতে আর্থ মুভার দিয়ে তার দিকে তেড়ে যাচ্ছে মানুষ। আর তার অপরদিকে আরো একটা ছবি আজকে আমাদের কাছে এসেছে, যেখানে চিতাবাঘের লেজ ধরে টানাটানি, খাঁচাবন্দি চিতাবাঘের লেজ ধরে টানাটানি করা হচ্ছে। নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। বেলেঘাটায় আবারও তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এলো। তৃণমূল কর্মীর মা এবং ভাইকে কোপানোর অভিযোগ প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে। এখনো পর্যন্ত গ্রেফতার এক। ধৃত সৌরভ দাস রাজু নস্করের সাগরেদ বলে পরিচিত। বাড়ি খালি না করায় তৃণমূল কর্মী বাপি দাসের পরিবারের ওপর হামলার অভিযোগ। বাপিকে না পেয়ে তার বৃদ্ধা মা এবং ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ এই রাজু নস্কর। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে কাটছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকাতের মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরো ইঞ্জিন জোগায়। উল্টে আমাদের এসে আমার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি, হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে, তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা, যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে। আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপাট নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে, মানে চালাতে শুরু করে, হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। এই মুহূর্তে সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়, এই ঘটনায় একদম বৃদ্ধা মা, তিনি একেবারে ক্যামেরার সামনে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন এরপর না কোনোদিন এক কোপে প্রাণটা বের করে দেয়। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে?
দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে তৃণমূল কর্মী বাপি দাস তাকে বাড়িতে না পেয়ে তার মা, বৃদ্ধা মা এবং তার ভাইয়ের উপরে চপার নিয়ে চড়াও হওয়া বা আঘাত করার যে ঘটনা গতকাল ঘটেছিল, সেই ঘটনাতে এই বাপি দাসের তরফে যে লিখিত অভিযোগ বেলেঘাটা থানাতে দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সৌরভ দাস নামের এক অভিযুক্ত যুবক যার নাম এফআইআরে ছিল, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিশ। এবং তদন্তকারীরা যেটা বিষয়টা দেখছেন যে এই যে ঘটনা, এটা কি শুধুমাত্র পারিবারিক একটা বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। তবে শুধুমাত্র সৌরভ দাস একাই এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি আরও কারো কোনো রকমভাবে ইনভলভমেন্ট রয়েছে, সেটাও কিন্তু তদন্তকারীরা সমানভাবে যাচাই করার কাজ চালাচ্ছেন। তবে যে বিষয়টা স্থানীয়ভাবে সামনে উঠে আসছে যে এই সৌরভ দাস স্থানীয় প্রমোটার রাজু নস্কর তার অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ রাজু নস্কর সে আবার স্থানীয় বিধায়ক পরেশ পালের অনুগামী হিসাবে বা ঘনিষ্ঠ হিসাবেই কিন্তু পরিচিত। এবং এই যে বাপি দাস তৃণমূল কর্মী, সেও এই 34 নম্বর ওয়ার্ডের বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ডের অলোক দাস নামের যে তৃণমূল নেতা রয়েছে তার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। কিন্তু এই বাপি দাস তিনি যেটা গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটা দাবি করেছিলেন যে এরা সকলেই কিন্তু একসঙ্গেই তৃণমূল করতেন। কিন্তু বাপি দাস আরও যেটা চাঞ্চল্যকর দাবি করছেন যে রাজু নস্কর তার যে বেআইনি কার্যকলাপ, অর্থাৎ প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি নানা ধরনের কার্যকলাপের জন্যই তারা, অর্থাৎ এই বাপি দাস বা আরও অনেকে তারা রাজু নস্করের থেকে দূরত্ব তৈরি করে। এমনকি সেই জায়গা থেকেই কিন্তু এই বাপি দাসের উপরে একটা পুরনো ক্ষোভ ছিল এবং রাজু নস্করের অনুগামী হিসাবে এই সৌরভ দাস গতকাল তার বাড়িতে গিয়ে তৃণমূল কর্মী বাপি দাসকে না পেলেও তার বৃদ্ধা মা এবং তার ভাইয়ের উপরে চড়াও হয়। এমনকি এর পেছনে কিন্তু বাড়ি খালি করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল বাপি দাসকে, এমনও তথ্য সামনে উঠে আসছে। আর সেখান থেকেই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে এখানে একটা পারিবারিক বিবাদের বিষয় থাকলেও থাকতে পারে। তো যদিও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ, সৌরভ দাস তার ইনভলভমেন্ট ইতিমধ্যেই তদন্তকারীরা পেয়েছেন। একেবারে এসবের নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই রাজু নস্কর সমাজ বিরোধী কাজ করে, প্রতিবাদ করাতেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী বাপি দাসের। তবে পাল্টা প্রমোটার রাজুর দাবি পারিবারিক বিবাদের কারণেই হামলা হয়েছে। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিটা এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজার, যে যার এলাকা দখলের জন্য। বাপি দাস, ভজা দাস, সুময় দাস এরা হচ্ছে কাকা ভাইপো, ওদের পারিবারিক লড়াই। যে অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে সৌরভ দাস, সে কাকা ভাইপো। 11খানা কেস আছে বেলেঘাটা থানায়। 11খানা কেস আছে ওদের পারিবারিক ঝামেলা। আমাদের যে ইমেজ মানুষের পাশে, মানুষের সাথে, লকডাউনের সময় আমরা মানুষকে 55,000 মানুষকে আমি আর আমাদের এমএলএ পরেশ পাল মিলে আমরা সাহায্য করেছি। সেই নিয়ে আমাদের ইমেজ খারাপ করার জন্য একটা বিভিন্ন পরিকল্পনা, ঠিক আছে, বিভিন্ন রাজনীতি লড়াই হয়। রাজনীতি লড়াইয়ের মধ্যে বিভিন্ন লোক আছে যারা সুবিধাবাজ আছে, তারা এইসব কথা বলছে। এই অভিযুক্ত রাজু নস্কর কিন্তু একেবারেই জেন্টলম্যান নয়, তার একাধিক কুকীর্তি রয়েছে। দেখাই এক এক করে আপনাদের। 2023 বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাওয়ার অভিযোগ। তার আগে 2021 বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগে পুরসভার এফআইআর এর নাম রয়েছেন রাজু নস্করের। তার আগের বছর 2020-তে বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ড সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতি রাজুর। 2014 বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ, সেখানেও নাম জড়ায় এই রাজুর। 2014-এ চৌরঙ্গি কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ রয়েছে এই রাজু নস্করের বিরুদ্ধে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই নিয়ে, তিনি কি জানিয়েছেন শোনাবো। পুলিশকে নিরপেক্ষভাবে এটা তদন্তের মধ্যে যেতে হবে এবং যে সেকশন অফ ল যেটা দরকার আছে, যেইভাবে তার বৃদ্ধার মাকে মেরেছে, বৃদ্ধার মাকে কোপ মেরেছে কিংবা যার পরপর ঘটনাগুলো হয়েছে, তার লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তার ব্যবস্থা করতে হবে।
তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। রাজু নস্কর সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল। পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন। Cancer Healer Center, a new beginning.